আরিয়ান আব্বাই দেখো কি প্রায় রাত 2টা বাজে। আমার রান্না বান্না কিন্তু চলছে। ডিম রান্না হচ্ছে, তারপরে হচ্ছে 2 রকম ভাজি সবজি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ভিডিও দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। ডিম গুছিয়ে নিলাম, এরপরে হচ্ছে রান্না করব। তো মাছ ভিজিয়ে রেখেছিলাম, পাবদা মাছ। তো পাবদা মাছ আমি কিভাবে ধুচ্ছি, বেশ কয়েকভাবেই ধোয়া যায়, এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে এই যে মাজুনি দিয়ে এরকম করে ঘষে যদি মাছ ধোয়া যায়, কালোটা একেবারেই কিন্তু থাকে না, পরিষ্কার হয়ে যায়। মাছের গাটাও খুব ভালো মতো ক্লিন হয়ে যায়, আর মাছগুলো কিন্তু মানে যেরকম মাছ ওই রকমই থাকে। আমরা যদি এটা মানে যেরকম জালিতে করে যদি ধোয়া যায়, এতে করেও কিন্তু সাদা হয়। সেক্ষেত্রে মাছের মধ্যে যে যদি ডিম থাকে সেটা অনেক সময় বের হয়ে যায়, তেল থাকলে সেটা বের হয়ে যায়। তো এই জন্য আমি এরকম মাজুনি দিয়ে এরকম ডলা দিলেই একদম সাদা হয়ে যায় মাছগুলো। আর আমার কাছে মনে হয় এভাবে মাছ ধুলে মাছ ধোয়াটা অল্প সময়েই হয়ে যায়। আর এই পাবদা মাছের গায়ে যদি ওই কালো ওইগুলো না থাকে, তাহলে কিন্তু মাছ হচ্ছে ভাজার সময় ছেটে না, মানে একদম 98%ই মাছ ফুটবে না, মানে খুবই কম। না হলে এই মাছগুলো কিন্তু খুব ছিটে ছিটে গায়ে আসে ভালোভাবে ধোয়া না হওয়ার কারণে। তো আমি কিন্তু একটু লবণ হলুদ মেখে কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে এই যে যেহেতু গ্যাসের সমস্যা, গ্যাস নাই, তো এখন হচ্ছে ইন্ডাকশনে হচ্ছে আমি মাছগুলো ভেজে এরপরে কিন্তু রান্না করব। ইন্ডাকশনে শুধু মাছ রান্না করে নিয়েছিলাম, আর আমার ফ্রিজে কিছু রান্না ছিল, ওগুলো দিয়েই কিন্তু রাতের খাবার খেয়েছি। ভাতটা হচ্ছে রান্না করেছিলাম রাইস কুকারে। আর এখন হচ্ছে মানে 12টার পরে গ্যাস এসেছে, তো তখনই আমি হচ্ছে রান্না করছি এই যে পেঁয়াজকলি ভাজি, যেটা অলরেডি বেড়ে নিয়েছি। আর এখন হচ্ছে পাঁচমিশালি একটা ভাজি করছি। তো সকালে আমরা যেগুলো খাবো সেগুলো বেড়ে নিচ্ছি, আর বাকি বেশি করে রান্না করেছি, বাকিটা হচ্ছে ওগুলো বক্সে বেড়েছি, ফ্রিজে রেখে দিব। আর পাশের চুলায় আরও একটা তরকারি বসাবো, সেটা হচ্ছে কচুরমুখী। আর হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতটাও কিন্তু আমি হচ্ছে রান্না করে রাখছি, যেহেতু এখন শীতকাল কোনো সমস্যা হয় না, ভাত নষ্ট হবে না। ওভেন আছে, খাওয়ার আগে ওভেনে গরম করে নিব। আর হচ্ছে মানে গ্যাস নাই যেহেতু, ডিম খাওয়া হচ্ছে না কয়েকদিন ধরে, তো ভাবছি যে ডিম ভুনা করে ফেলি। তো হচ্ছে ডিমটা সেদ্ধ করে তারপরে ডিম ভুনা করে নিব। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার কচুরমুখী রান্না হয়ে গিয়েছে। এটা আর এখন বাড়ছি না, ফ্রিজে রাখবো না, বাইরেই থাক, সকালে হচ্ছে ফ্রিজে রাখবো। আর ভাতটাও কিন্তু একটু বেশি করে বসিয়েছি, যাতে হচ্ছে ঝামেলা না হয়, মানে গ্যাস না থাকলে আসলে খুব প্যারা। আর হচ্ছে একটু সিম রেখেছি, ভর্তা করব, দেখি কতদূর কি পারি। আর সকালে নাস্তার জন্য হচ্ছে এই যে রুটিও ছেঁকে রাখছি। তো আমি হচ্ছে একটু ডিমগুলো নেড়ে দিচ্ছিলাম, যে যাতে করে ডিমগুলো ভালো মতো কুক হয়, না হলে একটু নেড়ে না দিলে দেখা যায় ওই ডিমের কুসুমগুলো কর্নারে চলে আসে। আর রুটি হচ্ছে আমি যখন এরকম গ্যাস আসে 2 দিনেরটা সেঁকে রাখি, না হলে প্রত্যেক দিনেই 12টা 1টা, মানে আমার ঘুমাতে ঘুমাতে দেখা গিয়েছে যে 2টার পরে আমি ঘুমিয়েছি। তো ভালো লাগে না কিন্তু, যার জন্য হচ্ছে এখন যেহেতু শীতকাল কিছুই হয় না, যার জন্য এরকমই করি। আর শীতকালে আমরা হচ্ছে গরম পানি খাই, যার জন্য এই যে পানি গরম করে ফ্লাক্সে রেখে দিব। আর এদিকে কিন্তু আমার ডিম ভুনাটাও হয়ে যাচ্ছে। ডিম ভুনতে বেশি একটা সময় লাগে না, দ্রুত সময়েই কিন্তু ডিম ভুনা হয়ে যায়। তো আমার কিন্তু এই সব আইটেমগুলো রান্না করতেও প্রায় হচ্ছে 2 ঘন্টা মতো লেগেছে। পুরোপুরি 2 ঘন্টা লাগেনি, খুব দ্রুত সময়ে রান্না করেছি, যে আবার যদি গ্যাস চলে যায় কিনা। তবে রাত 12টার পরে যে গ্যাস আসে, এরপরে আর সকাল পর্যন্ত যায় না, অনেক সময় 6টা বা 7টার দিকে আবার গ্যাস চলে যায়। তো আমার হচ্ছে এটা রান্না হয়ে গিয়েছে প্রায়, আমি এখন কিন্তু চুলা বন্ধ করে চলে যাব। আর বলছিলাম সিম ভর্তা করার কথা, তো এখন আর ভালো লাগছে না সিম সেদ্ধ কষাতে, কারণ অনেক বেজে গিয়েছে প্রায় 2টা। এই যে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু রান্নাঘর থেকে বের হয়ে যাচ্ছি। আর এই যে কিছু খাবার টেবিলে নিয়ে এসেছি, অলমোস্ট 2টা বাজে, 1:47 বাজে। তো আমি এখন ঘুমাতে যাব। আর সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো মেয়ের স্কুলে যেহেতু বসেই ছিলাম, পাশে নার্সারিতে গিয়ে এই যে 2টা গাছ নিয়ে এসেছি। একটা হচ্ছে কৈলাস, আর হচ্ছে সেলোসিয়া, এটার নাম, অনেকটা মরক ফুলের মতো দেখতে। তো গাছ 2টা বারান্দায় রেখে দিলাম, পরে টবে লাগিয়ে দিব। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।